প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে এপ্রিল, সোমবার। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা। কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি সমগ্র দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারতনগর থেকে শুরু করে দারভাঙ্গা পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি। কাল রাতের থেকে রেড অ্যালার্ট ছিল উত্তরবঙ্গে। বিভিন্ন জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির বিপর্যস্ত ছিল উত্তরবঙ্গের জেলাগুলি। আপনারা যারা যারা অবশ্যই এই ঝড় বৃষ্টি পেয়েছেন, তারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদেরকে বলছি, যারা ঝড় বৃষ্টি কালকে পেয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ইসলামপুর, দিনহাটা, মালদা, মুর্শিদাবাদ, করণদিঘি, যারা যারা দেখছেন সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি ছিল। বিপর্যস্ত ছিল কালকে রাতে উত্তরবঙ্গের যে জেলাগুলো ছিল, কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত ছিল। আজও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা জানবো আজকে কোথায় কোথায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়, কোথায় কোথায় শিলাবৃষ্টি থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে, সব কিছুই প্রতিবেদনে দেখাবো। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানালে আমি আপনাদের কাছে আপডেটটি তুলে ধরবো। তো ইতিমধ্যে প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। প্রথমত এই যে মেঘ গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা, সিলেট, তারপর কিশোরগঞ্জ, এই যে বৃষ্টিটা সেটা কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে হাফলংয়ের কাছে, লংডিংয়ের কাছে, ডিমাপুর, হোজাই, জোরহাট। এই মেঘটা কিন্তু কালকে উত্তরবঙ্গে ছিল, আরও ভারী আকারে ছিল। আস্তে আস্তে বৃষ্টিপাতটা মেঘালয় হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। আমরা যদি সকালে প্রায় 8টার সময় দেখি, তখন গোয়ালপাড়ার কাছাকাছি, গুয়াহাটির কাছাকাছি, কালকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, মানে উত্তরবঙ্গের একটা জেলাও কিন্তু বাদ যায়নি কালকে রাতে ঝড় বৃষ্টি। শিলিগুড়ি থেকে শুরু করে সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। এই মেঘটাই আস্তে আস্তে কিন্তু এই যে স্প্রেড করছে, দেখুন আস্তে আস্তে স্প্রেড করছে, তখন এইভাবে আস্তে আস্তে স্প্রেড করছে ডিমাপুর, শিলচর, সিলেট, ময়মনসিং সমস্ত অঞ্চলে কিন্তু এখন আস্তে আস্তে স্প্রেড করছে। এবার ধানবাদের দিকে আমরা দেখলাম একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ধানবাদ, মিঝিম, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বলরামপুর, এসব অঞ্চলেও আমরা এই বজ্রগর্ভ মেঘ দেখতে পাচ্ছি। দেখুন, যেটা বলেছিলাম, কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, ধানবাদের কাছাকাছি। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ভয়ঙ্কর বজ্রপাত থাকবে। বজ্রপাত থেকে বিরত থাকুন। ইতিমধ্যে কলকাতায় স্ট্রাইক আমরা দেখতে পেলাম, কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টির স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি। প্রথম স্ট্রাইক আমরা দেখলাম খড়দার কাছাকাছি, স্ট্রাইক দেখতে পেলাম। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকুন। স্ট্রাইক কিন্তু আরও ভালো হবে, আরও ভারী হবে। আমরা দেখতে পাচ্ছি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে স্প্রেড করছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এর কিছুক্ষণের মধ্যে কোনো কোনো জায়গায় লাল সতর্কবার্তা, কোনো জায়গায় কমলা সতর্কবার্তা জারি হচ্ছে। পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি হচ্ছে লাল সতর্কবার্তা। এদিকে হাওড়া, হুগলির কাছাকাছি তৈরি হচ্ছে কমলা সতর্কবার্তা। তো বন্ধুরা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে আমরা প্রথমত আজকের আপডেটে ভালো মতো বিশ্লেষণ করব। তার পরবর্তী সময় আপডেট পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে ঝড় বৃষ্টি শুরু হবে সেটা কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো। দেওঘর, ধানবাদ, কলকাতা, খড়গপুর, মালদা, দিনাজপুর, দেওঘর, ভাগলপুর, রাজশাহী, ধানবাদ, কলকাতা, যেটা বললামই আপনাদেরকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মহেশাদল, ডায়মন্ডহারবার, করিমপুর, হিঙ্গলগাঁও থেকে শুরু করে বারাসাত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুপুর 12টা। এবার দুপুর 3টা থেকেই আসল খেলা শুরু হবে দক্ষিণবঙ্গে। কাল যেরকম উত্তরবঙ্গে হেভি থান্ডারস্টর্মের সাথে ভারী বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় সিল পড়েছে, কোনো জায়গায় সিল পড়েনি, কোনো জায়গায় ছোটো, কোনো জায়গায় বড়, এরকম কিন্তু হয়েছে। চন্দননগর, কলকাতা থেকে শুরু করে মিঝিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বারুইপুর, হলদিয়া, রঘুনাথপুর, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, দুর্গাপুর, মিচিম, দুমকা, দেওঘর, মালদা থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, শিলং, গুয়াহাটি, ভারতনগর, দারভাঙ্গা, বাহেরিয়া থেকে শুরু করে কলাই, ময়মনসিং, তারপরে হচ্ছে কি মেহেরপুর, সিলেট, এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত শুরু হবে। পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূম, এইসব জেলাতে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত থাকবে। বন্ধুরা, কলকাতার দিকেও কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা বিকেল 5টার সময় ঝড়ের গতিবেগ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে
80 থেকে 100 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড়। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, লবপুর, ননপুর, আমেদপুর, সাঁইথিয়া, ঘুষকুড়া, পিতুলি, ভাতার, বর্ধমান, তারপরে আরামবাগ, পাবনা, খানাকুল, ঘাটাল, কেশপুর, পাঁশকুড়া, বালিচক, পিংলাস এবং তারপরে এদিকে ভগবানপুর, বীজকুল, দীঘা, কন্টাই, এগরা থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বারেপুর, মিজিলপুর, সুন্দরবন, রায়দিঘি, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, হাবড়া, বগনান, চাকদা, খড়দা, কৃষ্ণনগর, তারপরে এদিকে আপনার বাংলাদেশের নগরপুর, পাবনা, স্লিপকুপা, ঢাকা, ময়মনসিংহ, শেরশাবাড়ি, আর এদিকে আপনার বগুড়া, শিবগঞ্জ, আলমডাঙ্গি, মালদা, দিনাজপুর, বালুরঘাট, এইসব অঞ্চলে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তারপরে রাতের দিকে বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গেও আজ রাতে বজ্রবিদ্যুৎ হিসাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে আজও উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে। দেখুন, কাল 29 তারিখ মঙ্গলবার, কালকেও দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, উড়িষ্যা, অম্বিকাপুর, নাগপুর, বিশাখাপত্তনম, বিহার, ঝাড়খণ্ড, আর এদিকে ত্রিপুরা, মানে কতগুলি রাজ্য আর কতগুলি জেলার মধ্যে এই ঝড় বৃষ্টিটা থাকবে। আপনারা বুঝতে পারছেন, নর্থ ইস্ট পর্যন্ত এই ঝড় বৃষ্টি স্প্রেড করছে। রংপুর থেকে শুরু করে দেখুন, এদিকে গুয়াহাটি, শিলচর, কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল পর্যন্ত এই ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 29 তারিখে বিকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কালও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। দেখুন, 6টার থেকে কলাই, ময়মনসিংহ, তারপর দেওঘর, তারপরে হচ্ছে এদিকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখুন, 30 তারিখ থেকে আবহাওয়ার একটু পরিবর্তন আসবে। 30 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকে বেশি থাকবে। 1 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, কম বেশি দক্ষিণবঙ্গে বেশি। তারপরে 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। 5 তারিখ, 6 তারিখও ঝড় বৃষ্টি রয়েছে। একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসবে, এদিক ধরে একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসবে, সেটা আমরা দেখব কত তারিখ নাগাদ আসতে পারে। 8 তারিখ, 9 তারিখ, তারপরে 10 তারিখ, তারপরে হচ্ছে এদিকে গুয়াহাটি, আসামে বৃষ্টিপাত, এদিকে মোটামুটি একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা 12 তারিখ পর্যন্ত। মানে মে মাস বৃষ্টিটা কিন্তু থাকবে বন্ধুরা। মে মাসে গরম যেমন থাকবে, বৃষ্টিটাও তেমন থাকবে। খুব একটা গরম আর খুব একটা একদম বৃষ্টিপাতের যে পরিমাণটা যেটা দেখতে পাচ্ছি, দফায় দফায় বৃষ্টিপাত হবে 12 তারিখ পর্যন্ত। মানে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত কমতি থাকবে না, সব জায়গায় মোটামুটি সমান্তরালভাবে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে মূলত একটু বেশি বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের দক্ষিণ, ঢাকা, ময়মনসিংহ এইসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বজ্রপাত আজকে কোথায় কোথায় বেশি হবে সেটা একবার দেখব। বজ্রপাত কোন কোন জেলায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, সেটা আমরা আজকের ডেটে চলে যাই। আমরা আজকের ডেটে গেলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এই অঞ্চলগুলোতে, পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি বজ্রপাত আমরা পাবো। কোথায়? পশ্চিমের জেলাগুলোতে। এরকম এই অঞ্চলটাতে ডুমকার পাশে এই যে দেখুন ঝাড়মন্ডি, মিছিলাস, এই অঞ্চল দেখুন, এটা দেখুন রামপুরহাট, নলহাটি, মেহেরপুর, মোল্লালপুর, সাঁইথিয়া, সিউড়ি, তারপরে নীলা, দুবরাজপুর, আমেদপুর, লবপুর, বর্ধমান, খড়গপুর, তারপরে ওদিকে বর্ধমানও বললাম, বাঁকুড়া বললাম, পুরুলিয়াতে বললাম, সোনামুখীতে বললাম। পুরুলিয়া থেকে যারা দেখছেন তারাও কিন্তু সাবধান হয়ে যান। দফায় দফায় কিন্তু বৃষ্টি এবং বাজ পড়বে, বাজ পড়া থেকে বেরোতে থাকুন। আর খড়গপুর থেকে শুরু করে দেখুন বালাসর, উড়িষ্যা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, তারপরে এইসব অঞ্চলের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 3টার সময়, বিকেল 5টার সময় বৃষ্টিটাকে স্প্রেড করবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা হয়ে করিমপুর হয়ে এইসব অঞ্চলে কিন্তু নগরপুরের দিকে চলে যাবে। সিংড়া, নরহাটি, ধুনিয়ার এইসব অঞ্চলের দিকে চলে যাবে। দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, তারপরে কলকাতার মহিষাদল, ডায়মন্ড হারবার, উত্তর 24 পরগনা, তারপরে হচ্ছে ব্যাকপুর, এইসব অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। 29 তারিখ যেটা দেখতে পাচ্ছি, 29 তারিখে সেম, 29 তারিখেও কিন্তু বজ্রপাত থাকবে দক্ষিণবঙ্গে। 30 তারিখেও বজ্রপাত থাকবে। পরে আমাদেরকে সবথেকে বেশি কিন্তু অ্যালার্ট থাকতে হবে আজকে এবং কালকে। এই দুদিন কিন্তু ব্যাপকভাবে বজ্র ঝড় চলবে এবং দফায় দফায় বাজ পড়বে।
এবং সবসময় এটাই বলি, বজ্রপাত থেকে বিরত থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন, অপরকেও সতর্ক রাখুন। ঠিক আছে? এর মধ্যে মোটামুটি আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন 28 তারিখে যেরকম উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি রয়েছে। 29 তারিখেও গোটা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টিপাত চলবে। কলকাতাতে দেখুন সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হবে। আমাদের কলকাতায় মে মাসে যে ঠান্ডা অনুভূত হবে সেটা আপনার ভাবনার চিন্তার বাইরে। কারণ এতটা ঠান্ডার পরিস্থিতি ঠান্ডার সময়ও কিন্তু অনুভূত হয় না। টেম্পারেচার প্রায় অনেকটাই কিন্তু ডাউনের দিকে চলে আসবে, প্রায় 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি চলে আসবে বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন আবহাওয়ার পরিস্থিতি কী আর আবহাওয়ার পরিবর্তন কী। যেখানে আমরা 38 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছিলাম সেখানে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস অনুভূত করতে পারবেন কালকের যে ঠান্ডাটা রয়েছে, বৃষ্টিটা যে রয়েছে বন্ধুরা। এদিকে মোটামুটি দেখুন 30 তারিখে, দেখুন 30 তারিখে দক্ষিণবঙ্গে খড়গপুর, কোলাঘাট, কলকাতাতে কতটা ঠান্ডা অনুভূত হবে। আমি টেম্পারেচার রেটারও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন 1 তারিখে কলকাতায় কতটা ঠান্ডা, 2 তারিখ, মানে 2-3 তারিখ পর্যন্ত একদম কুল ডাউন, নিশ্চিন্তে থাকেন। কোনো তাপপ্রবাহ, কোনো তাপের কোনো সিচুয়েশন তৈরি হবে না। বিন্দাস একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে এবং ওয়েদার খুবই ভালো থাকবে 4 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গে যতটা ঠান্ডা নেয় দক্ষিণবঙ্গে ততটা বেশি ঠান্ডা। বৃষ্টির ক্ষেত্রেও বলি, বৃষ্টির ক্ষেত্রে যেটা থাকছে 28 তারিখ, 29 তারিখ কলকাতাতে সবথেকে বেশি বৃষ্টি, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ। দেখতে পাচ্ছেন বৃষ্টির যেরকম হচ্ছে সেরকম কিন্তু ঠান্ডাও আমরা পাচ্ছি মোটামুটি। ঝড় বৃষ্টির পরিমাপটা কেমন থাকছে, আজকে কোথায় ঝড় বৃষ্টি সবথেকে বেশি থাকতে পারে, কোন কোন জেলা, সেটা আমরা একবার দেখব। তাহলে আমরা ইনকাস্টে যাই। মোটামুটি আজকে যদি ঝড় বৃষ্টিটা হয় তাহলে ঝড় বৃষ্টিটা হচ্ছে দুপুর 3টে থেকে কলকাতা, তারপরে আপনার মিজিলপুর 50 কিলোমিটার হচ্ছে, উলুবেড়িয়া, কলকাতা, হলদিয়া, মহিষাদলে 45 কিলোমিটার ঘন্টায়, ডায়মন্ড প্রায় 47 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার ঝাপটা থাকবে। জামশেদপুর, পুরুলিয়ায়, বাঁকুড়ায় প্রায় 52 কিলোমিটার মানে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া আর কাচরা থেকে শুরু করে এইসব অঞ্চলে রতনপুর, হলদিয়া, পঞ্চা, কিন্দা থেকে শুরু করে বিষ্ণুপুর, পতুলপুর, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর পর্যন্ত ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো। তাহলে আমরা ব্যাপকভাবে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। বিকেল 5টার সময় কৃষ্ণনগর, বেগুলা 48 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে এদিকে করিমপুর, তারপরে হচ্ছে বগনান, এইসব অঞ্চলে ব্যাপকভাবে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাবে। বুঝতে পারছেন, নগরপুর থেকে শুরু করে শ্রীকুপাতও কিন্তু 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকবে। 28 তারিখও ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। 28 তারিখ আজকে রেন মিশনে যদি দেখি, আজকে এবং কালকে মিলে দক্ষিণবঙ্গের থেকে আমরা দেখতে পাচ্ছি এতদূর কতটা বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় 75 মিলিমিটার, এই আসামে প্রায় 222 মিলিমিটার, দিনাজপুরে 34 মিলিমিটার, শিলিগুড়িতে 43 মিলিমিটার, আলিপুরদুয়ারে 86, 112 মিলিমিটার, গোয়ালপাড়াতে 184 মিলিমিটার। তো বুঝতে পারছেন আবহাওয়ার পরিস্থিতি কী হতে যাচ্ছে। তো অবশ্যই সব কিছু বোঝাতে পারলাম আপনাদেরকে। আপনারা কিছু যদি বুঝতে না পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন আপডেট নিয়ে আসবো। আবার কালকে দেখা হচ্ছে বন্ধুরা, ধন্যবাদ।